আমার পক্ষে সকাল থেকে বুট পড়তেছে এটা মনে হয় ওনারা টের পেয়েছেন। টের পাওয়ার পরে আমি তো আমার সাথে ওরা খুব খারাপ আচরণ করায় আমি চলে যাই পুলিশ লাইন সেন্টারে। আধা ঘন্টা দাঁড়ানোর পরে শুনি যে আমার সেন্টারে মারামারি চলতেছে। পুলিশ কমান্ডার অফিস না, এটা হলো আরআই অফিস। এখানে রিজার্ভ করা থাকে। এখানে আসার সময় দেখি লোকজন শুধু এদিকে দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে আমাকে লোকজন বলে এদিকে যাও। কেন যাও? এদিকে যাবো বলছে আপনার অফিস ভাঙচুর করতেছে। আলাম দেখি আমি যাই, গিয়ে দেখি অখাদ্য ভাষায় গালাগালি, এখানে দা, ছুরি, রামদা এগুলা নিয়ে বসে। তারপরে হঠাৎ করে একজন বলে দেখেন আপনার বউর উপরে হামলা হয়েছে। হামলা হওয়ার পরে আমার বউর পায়ে একটা রক্তাক্ত অবস্থায় ওরা মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার পরে আমি এদিকে একটু ধরতে গেছি, আমার মোবাইলটাও নিয়ে গেল। মোবাইলের দিকে তোয়াক্কা করি নাই। সবাই বলে বুট সেন্টারটা বন্ধ করে দেওয়ার জন্য। আমি বললাম না, বুট সেন্টার যদি বন্ধ হয় তাহলে তো আমারও ক্ষতি হবে আর নৌকারও ক্ষতি হবে। আমি রাজনীতি করি আপনারা জানেন। আমি ছাত্রলীগ করেছি, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো বুট তো আমি দিছি, বহুত কষ্ট করিয়া গিয়া দিছি, দিয়া বাড়াইয়া দেখি গেটের সামনে একটু চিল্লাচিল্লি ওর, একটু মারামারি ওর। আমি এরপরে অ্যাভয়েড করিয়া গেছিলাম গিয়ে জবাই দি দোকান অফিসের সাইডে দি। দেন এখন দেখি তারা কি সকল প্রায় 200-300 মানুষ দল হইয়া 200-300 মানুষ দল হয়ে গেছে। ওইয়া দেখি অফিস টফিস বাঙ্গিলিরা, তারা দেখি বাঙ্গি গিয়া সবাই দিয়ে দৌড়াদৌড়ি কররা। আমার দেখছি আমার বাগনা এগু তারা দেখছে মারছই। এরপরে দৌড়িয়া গেছে যান বাঁচাইবার লাগি। তো এরপরে দেখি তারা সবাই দিয়ে ঘুরিয়া ইয়া আমার ফুরগড় ফুকন বাই দেখি টানদেও দেখি ঠেলাঠেলি কররা, ধাক্কি করা। তো আমি অস্ত্র টস্ত্র তারা বাস টাস লইছেন, লাঠি বাটি লইছেন, অস্ত্র দাটা আছে ওটা বোধ হয় বুঝছেন জানি। তো আমি তো আমার জানার নিরাপত্তার লাগি আমি আমার রেকর্ড করলাম ফোনের মাঝে। দেখি তাই আমার ফুরগড়ের বাইরে 2-3 বার থাপা দিরা। হওয়ার পর আমাকে দুর্বৃত্তকারীরা কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব আব্দুল হোসেন আমজাদ, যিনি হুকুমদাতা, 2 নম্বর শেখ বাসির, 3 নম্বর হচ্ছে আপনার জয়নাল আবেদিন রাহেল এবং ইসমাইল হোসেন আনন্দ, এরা গেটের সামনে আমাকে ধরেই বললো, এই তোর বুকের মধ্যে নৌকার বেজ আর ঠেলাগাড়ির বেজ কেন? আমি বললাম যে ভাই কি আমার ওই অপরাধটা কি? আমার বংশগত আওয়ামী লীগ করি, আমরা বংশগত আওয়ামী লীগ, আমরা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে আসছি, তুমি বলছো কি? কোন ধরনের স্বভাব? এইটা বলতেই আক্রমণ শুরু করে দিল। এখন আমার শরীরও তো ভালো না যে কথা বলার মতো আমার শক্তি নেই, জ্বর উঠে গেছে। আমি শুধু এটাই চাই যে সবাইকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক এদের সবাইকে। আর ওরা এখনো পর্যন্ত ওরা ফেসবুকে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে ওইখানে ওরা কমেন্ট করতেছে, হুমকি হামকি দিতেছে আর কি। এখন চাই ওদের সবার বিচার হোক, শাস্তি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার অনুরোধ যে ওদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং ওদের কঠোর শাস্তি হোক আর কি। আমি শেখ হাসিনার কাছে আমি এই বিচার চাই আমার ছেলেরা নিরাপত্তার লাগি। আমার নাতিনের সাথে নিয়ে আজকে এই বিপদে ফেলাই আমি কিভাবে যাইব? আমার তো এই ডরও লাগে। এই দিনে আমার বউ সারা জীবনের লাগি পঙ্গু হরিয়া তৈল, আমার বউ লাগে তো আমার বেশি খারাপ লাগে। তাই রাস্তায় একটা লাইফ রয়েছে,
আমি লাইফর খেয়ে দিব দায়ী ভাই হোসাইন এই দিন এই কষ্টটা করে এই কষ্টর তো কোনো শেষ নাই এই আমার ছেলেও বাঁচবো কিরকম আর আমার বউটাও এইরকম দেনে করলো আমার তো এইটাও সবচেয়ে বড় জিনিস আমার বউ আর স্বাভাবিকভাবে আর দাঁড়াইতে পারতো না এটাও আমার বেশি কষ্ট আমার মার জন্য খুব কষ্ট হচ্ছে। আমার মা আবার আরেক বছর আমেরিকা থেকে আসার পরে আমার মাকে বলতো এই বাসার উপরে আমার অফিস ভাঙচুর হয়েছে। তা আমি মেনে নিয়েছি যে অফিস ভাঙচুর করছে, ওদের রাস্তা বড় করা নিয়ে অফিস ভাঙচুর হয়েছে। যেন মনে করলাম যাই হোক, অফিস তো আমার তো গায়ে হাত দেয় নাই, এবার আমার গায়ে হাত দিয়ে দিয়েছি। এটা মেনে নেওয়া যায়? মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জননেত্রী আমাদের শেখ হাসিনা মহোদয়ের কাছে আমি অত্যন্ত আবেগপ্রবণতার সাথে আমি বলছি যে একটা সুন্দর সুষ্ঠুভাবে বিচার হোক। এই সন্ত্রাসীদের কোনো ধরনের যাতে কোনো ধরনের যাতে ছাড় না পায়, সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আহ্বান জানাচ্ছি। তখটা কি যেনে আমি সকলের কাজের কাছে মেয়রের কাছে আমি যে চাইলাম যেন একটা যেন সুষ্ঠুভাবে যেন বিচারটা করেন বুঝছেন জানি। আর মেইন হয়েছে গিয়া যারা প্রশাসন তারা যেন এগুলো যেন দেখেন বালা করিয়া আর তারা যেন ভিডিওটা দেখেন, তারা প্রধানমন্ত্রীও দেখবা অফকোর্স দেখবা তাই তো যেন ভিডিওটা দেখিয়া যেন সুষ্ঠু বিচার করেন।